বৈশাখ মাসে কয়েকদিন ধরে আষাঢ় শ্রাবণের মতো বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে আপনারা শুনছেন মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে গান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উদযাপন পরিষদ আয়োজন করেছে এই উৎসবের। মাঠ সেধেছে বৃষ্টি, তো দেখাই মাঠের অবস্থাটা কর্দমাক্ত, পানি জমেছিল। এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, কিছুটা মানুষ একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে ছিন্ন ভিন্ন করে বসে আছে এদিক ওদিক। ওয়েদারটা অনেক চমকপ্রদ, অনেক মজার, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার ধারণা হয়তো 26-27 এরকম টেম্পারেচার আছে এখন। ঝিরি ঝিরি হাওয়া বইছে, ভালো লাগছে। আমি আছি আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। আপনাদেরকে একটু বলে রাখি, আজকে মেলার শেষ দিন। সাধারণত প্রতিদিনই শিল্পকলায় ভালোই দর্শক সমাগম হয়। তাছাড়া যেহেতু এখানে একটা মেলা চলছে, মেলা উপলক্ষে অনেক মানুষ ঘুরতে আসে। ডেকোরেশনটা দেখাই, ভালো সাজিয়েছিল। এটা মূল টাওয়ার, মাঠের মাঝের সুন্দর রং বেরঙের কাগজ দিয়ে সাজিয়েছে। আমরা একটু মেলার স্টল গুলো একটু দেখাই। ডাব বিলাস, কৃষি পণ্য, কিছু জুয়েলারি আইটেম। এখানে এখানে পিঠা ভান্ডারে বিক্রি হচ্ছে ঘি। কিডসদের জন্য রকমারি খেলনার পসরা সাজিয়েছে। মেয়েদের অর্নামেন্টস এর বেশ কিছু আইটেম এখানে। সাধারণত মেলা যা হয় আর কি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই ভিডিওটা মূলত আপনাদের জন্য, যারা সময়ের অভাবে অথবা ব্যস্ততার জন্য অথবা অন্য যে কোনো কারণে মিস করেছেন, আসতে পারেননি। যেহেতু আজকে শেষ দিন, কিছু স্টলগুলো দেখাই, সেক্ষেত্রে হয়তো আপনাদের কিছুটা ধারণা হবে। এটা মূলত বৈশাখী মেলা, রকমারি জুয়েলারি পণ্য এখানে সাজিয়েছে। একটু ঘুরিয়ে দেখাই। অনেক ক্রেতারা এখানে কিনছেন। ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটু দেখাচ্ছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটা গ্লান্স একটু চারপাশটা ঘুরে দেখাই। রাতের বেলা কিছুটা আলোর স্বল্পতা আছে, তারপরেও যতটুকু সম্ভব আমি একটু দেখানোর চেষ্টা করছি। পিঠা তৈরি করছে রকমারি পিঠা, এখানে অনেক মজার মজার পিঠা পোস্টার সাজিয়েছে। সোনারগাঁও পিঠাঘর, সোনারগাঁও ভাইরাল পিঠাঘর। অনেক মজার মজার পিঠাগুলো, অনেক মজার, সুস্বাদু। আবার আইসক্রিমও আছে। ঠান্ডার দিন, যদিও এখন ঠান্ডা, বৃষ্টির কারণে কিছুটা, যে কারণে হয়তো আইসক্রিমের দোকানে একটু ঘাটতি কম। আসলে তুলনামূলকভাবে আজকে এখানে ক্রেতা কম, দর্শনার্থী কম। তাছাড়া হয়তো আজকে শেষ দিন হওয়ার কারণেও, ওয়েদারের জন্য, বৃষ্টির জন্য, বিভিন্ন কারণে আজকে একটু লোক সমাগম কম।
সুন্দর সুন্দর পিঠাগুলো, ভালো লাগবে। ডিসপ্লেটা সুন্দর। অনেক সুন্দর পিঠাগুলো, হ্যাঁ, অনেক সুন্দর। ডিসপ্লেটা অসাধারণ একটা ডিসপ্লে। ইলিশ বাড়ি পিঠা ঘর, ইলিশ বাড়ি পিঠা ঘর। হাঁসের মাংস তৈরি হচ্ছে টাটকা, আলু দিয়ে তৈরি, নুডলস, ফ্রাইড রাইস, ভ্যারাইটিস আইটেম। পিঠা মেলা, বাট এখানে আরো ভ্যারাইটিস আইটেম পাওয়া যাচ্ছে। কলসিতে কি পুদিনা টক লাচ্ছি, পুদিনা টক লাচ্ছি, মিষ্টি টক, বম্বে নাগা টক, ঝাল টক, নাড়ু, ভারী রঙের নাড়ু, মুড়ি, চিড়া, পিঠা সাজিয়েছে বাহার। যেহেতু আজকে মেলাটা শেষ হচ্ছে, যারা ইতিপূর্বে এখানে ভিজিট করেছেন, আশেপাশে যারা থাকেন বা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে বাহারি পণ্যের সমাহার, কিছু ক্লথিং আইটেম আছে এখানে, কিছু ক্লথিং আইটেম এখানে বিক্রি হচ্ছে, যে কারুকাজ রাজশাহী, কারুকাজ রাজশাহী। বাহ, আংটি, রকমারি আংটি, স্টোন, কালারফুল ভেরিয়াস স্টোন, জোস তৈরি করছে, জোস। দেখছেন মুড়ি, নাড়ু, ভ্যারাইটিস আইটেম, রকমারি আইটেম এখানে বিক্রি হচ্ছে। সতেজ, দোকানের নাম হচ্ছে সতেজ। খবর, এই যে আপু বসে আছে, পরিচিত কিন্তু, লাইভে আছি। ভালো আছেন? বিক্রি কেমন? আজকে শেষ দিন এই জন্য। জিলাপি, লোভ সামলানো দায়। আমার নিজের খুব পছন্দ মচমচে জিলাপি। আসলে আমি যখনই প্রতিবার এই মেলাগুলোতে আসি, তখন আমার মনে হয় যে আমি শৈশবে ফিরে যাই। একদম ছোটবেলায় যখন বিভিন্ন গ্রামের মেলায় আমি ঘুরে বেড়াতাম, বিভিন্ন ধরনের মুড়ি মুড়কি, নিমকি, এই আইটেম গুলো তখন পাওয়া যেত প্রচুর পরিমাণে। এখন আমার কাছে এগুলোকে আর্টিফিশিয়াল মনে হয়। দর্শক, এই যে জুস, আমের জুস, লেবু, তরমুজ, বেল, ভ্যারাইটিস জুস, জুস কর্নার, ইটস এ রকমারি তেল এবং আচার, ভ্যারাইটিস সুতরাং আমি জানি না, হয়তো এখানে অনেকগুলো বাদাম নাট আইটেম আছে, অয়েল, খাঁটি বিভিন্ন তেলগুলো। আমরা জুয়েলারি আইটেম, সুন্দর সুন্দর চুড়ি, দর্শক, নাক ফুল, এই যে কানের দুল, ডিসপ্লে গুলো অনেক সুন্দর, অসাধারণ। মেহেদি, চুড়ি, নেল পলিশ, আইলাইনার,
মাস্কারা আর কত কি আমি নাম জানি না সব। অনেক আইটেম আছে যেগুলা জুয়েলারি মেয়েরা ইউজ করে, বাট আমার এগুলো সম্পর্কে নলেজ নাই। এই যে চুরি ছামছাম বাজ, হাঁসের মাংস, চিতাই পিঠা, চিতাই পিঠা, ভর্তা। আপনাদেরকে আমি এই যে আইসক্রিম, এটা হচ্ছে আইসক্রিম কর্নার। আমি একটু ঘুরে ঘুরে আমি পুরো মেলাটাই দেখানোর চেষ্টা করলাম, পুরো মেলাটাই ঘোরানোর চেষ্টা করলাম। এই ছিল মোটামুটি এই যে মঞ্চ, মূল মঞ্চে গান চলছে, বৃষ্টি ভেজা ওয়েদার, কর্দমাক্ত মাঠ, একটু দর্শকরা বসে আছেন, একটু গ্যাপে গ্যাপে বসে আছেন, কেউ কেউ দাঁড়িয়ে গান শুনছেন। বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।